নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা বৃষ্টি ভেজা নতুন দিন, আবার একটা নতুন ভিডিও। আচ্ছা বন্ধুরা, আপনারা তো মায়াপুর ইস্কন মন্দিরে গেছেন, আপনারা তো কলকাতার নিউ টাউনে ইস্কন মন্দিরে গেছেন, আপনারা তো কলকাতার ইস্কন মন্দিরে গেছেন, আপনারা তো হবিবপুর ইস্কন মন্দিরেও গেছেন, কিন্তু আপনারা কি এই ডোমজুড় ইস্কন মন্দিরে এসছেন? আমার তো মনে হয় আসা হয়নি। তাই আজ আপনাদেরকে নিয়ে যাব এই ডোমজুড় ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরটি পুরোটা ঘুরিয়ে দেখাবো এবং মন্দিরের ভিতরে রাধা কৃষ্ণের বিগ্রহ দর্শন করাবো। তার সাথে মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, মন্দিরে প্রসাদেরই বা কী ব্যবস্থা আছে, মন্দির কিভাবে আসবেন, এই সব কিছুই তথ্য থাকছে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে তাড়াতাড়ি শেয়ার করে দেবেন, অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে চলুন ডোমজুড় ইস্কন মন্দির। আমি এখন আছি হাওড়া স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে হাওড়া আমতা লোকাল ধরবো, ধরে ডোমজুড় যাব। তো এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি, দেখি হাওড়া আমতা লোকাল ক নাম্বারে দেয়। তো আমি হাওড়া স্টেশনে হাওড়া আমতা লোকালের টিকিট কাটলাম, 10 টাকা ভাড়া পড়লো। 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমতা লোকাল ঢুকলো। তো চলুন উঠে পড়ি। উঠে পড়লাম, গাড়ি পুরো ফাঁকাই আছে, দেখতেই পাচ্ছেন সিট পুরো ফাঁকা। এটা হলো ডোমজুড় রোড। এই ডোমজুড় রোড স্টেশনে নেমেও আপনারা ইস্কন মন্দির যেতে পারবেন। তবে আমি ডোমজুড় রোড স্টেশনে নামবো না, আমি নামবো এর পরের স্টেশনটা, অর্থাৎ ডোমজুড়ে। ওই ডোমজুড় রোডের পরের যে ডোমজুড় স্টেশন, সেই স্টেশনটায় নেমে বাইরে বেরিয়ে 1 কিলোমিটারের মতো রাস্তা। তো ডোমজুড় স্টেশনে নামলাম। এখান থেকে এই ওভারব্রিজটা হয়ে 1 নম্বরে যে টিকিট কাউন্টারের পাশ দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যে টোটো ধরে ইস্কন মন্দির। তো তাহলে চলুন। এই যে সামনেই দেখছেন টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারের মাঝ দিয়েই রাস্তাটা বাইরে বেরোচ্ছে। আর একটু আগিয়ে গেলে ওখানে টোটো পাবেন। তো আপনারা এখান থেকে টোটো পাবেন, কিন্তু আমি এখন টোটোটা ধরবো না, ওই একটু সামনে আগে যাই, তারপর যে টোটো ধরবো। এটা হলো হাওড়া আমতা রোড। এই যে রোডটা দেখছেন, হাওড়া আমতা রোড। আর এই বাঁ দিকটা সোজা চলে গেছে ডোমজুড় বাস স্ট্যান্ড, আর ডান দিকটা গেছে বড়গাছিয়া। তো আমি এখন যাব এই ডান দিকেই বড়গাছিয়া রোড ধরে। তো ফাইনালি পৌঁছে গেলাম শেষে রাধা কৃষ্ণ মন্দির, অর্থাৎ ইস্কন মন্দির। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মন্দির চত্বরে প্রবেশ করেই সামনেই দেখুন, এখানে জুতো রাখুন, এখানে জুতো রাখুন, এখানে জুতো রেখে নিশ্চিন্তে মন্দিরে যান, কোনো অসুবিধা নেই। এখানে কয়েকটা সিঁড়ি অতিক্রম করে ছোট্ট একটা বেদিতে অধিষ্ঠান করছেন শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজি।
আর ঠিক তার পাশেই বাচ্চাদের পার্ক, এই যে দেখতেই পাচ্ছেন। তবে জলটা খুবই অপরিষ্কার, খুব ময়লা এখানে পড়ে রয়েছে, এগুলো পরিষ্কার করা দরকার। এটি হলো ডোমজুর ডিভোশনাল গিফট শপ। এখান থেকে আপনারা জপের মালা, ইস্কনের বই, রামায়ণ মহাভারত, কৃষ্ণের বা গোপালের পোশাক, গোপালের মালা ইত্যাদি আরও অনেক কিছুই এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো চলুন এরপর মন্দিরের গর্ভ, ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। তা চলুন। গর্ভগৃহ সংলগ্ন নাট মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে চকচকে, শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ। এনাকে জানে না এমন লোক খুব কমই আছে। ইনি সনাতন বৈষ্ণব ধর্মের কৃষ্ণ নাম প্রচার করেন দেশ থেকে দেশান্তরে। হরে কৃষ্ণ। এটা হচ্ছে ডোমজুর দক্ষিণ ঝাপড়দা ইস্কন মন্দির, মায়াপুরের শাখা। এখানে ভোর 4:30 মঙ্গল আরতি আরম্ভ হয়, সকাল 8টায় দর্শন আরতি আরম্ভ হয়, আর বেলা 12টায় ভগবানের ভোগ লাগানো হয়। আর আপনাদের কোনো দিন যদি ভগবানের প্রসাদ খাবার ইচ্ছা থাকে মনে হয়, তাহলে এই নাম্বারে আপনি ফোন করবেন। বেলা 8টা থেকে 9টার মধ্যে ফোন করবেন, আপনারা ভগবানের প্রসাদ পাবেন। প্রসাদের মূল্য মাত্র 80 টাকা। যদি আপনাদের কোনো দিন প্রসাদ খাওয়ার ইচ্ছা যায়, এই নম্বরে ফোন করলেই 9টার মধ্যে আপনারা 12:30 থেকে 1টার মধ্যে ভোগ আরতি দেখবেন, প্রসাদ পাবেন 1:30টায়। ঠিক আছে, হরে কৃষ্ণ। বৈকাল 4:30টায় আবার ভগবানের গেট খোলা হয়, রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। 6:30টায় মঙ্গল আরতি হয়,
7:30 পর্যন্ত গোবিন্দ আরতি হয়ে 8টায় গেট বন্ধ হয়ে যায়। হরে কৃষ্ণ। এখানে মায়াপুরে যত অনুষ্ঠান সবই হয়। সামনে রথযাত্রা অনুষ্ঠান আরম্ভ হবে, তারপর জন্মাষ্টমী আরম্ভ হবে। যত অনুষ্ঠান আছে সবই এখানে, মায়াপুরের যা শাখা সবই এখানে হয়। কোনো চিন্তা ভাবনা না করে এখানে আপনারা সবাই মিলে চলে আসবেন, ভগবানের প্রসাদ পাবেন। আর সন্ধেবেলায় হাতে শাল পাতায় খিচুড়ি ভোগ হাতে পাবেন। হরে কৃষ্ণ। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে আজকে 13 থেকে 14 বৎসর। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে প্রসাদ কুপন পাওয়া যায়। এই যে প্রথমের নাম্বারটা, এই প্রথম নাম্বারটায় ফোন করবেন, তাহলে আপনারা প্রসাদ এবং মন্দির সম্পর্কে জানতে পারবেন। তো এরপর বলি কিভাবে আসবেন। হাওড়া থেকে হাওড়া আমতা লোকাল ধরে চলে আসুন ডোমজুড় স্টেশন। ডোমজুড় স্টেশনে নেমে বাইরে বেরিয়ে টোটো পাবেন, 10 টাকা ভাড়া নেবে, পৌঁছে দেবে ডোমজুড় ইস্কন মন্দির। এছাড়াও আপনারা যদি বাসে আসেন তাহলে হাওড়া থেকে বাস পাবেন, ধর্মতলা থেকে বাস পাবেন এবং শিয়ালদা থেকেও বাস পাবেন, বাসেও আসতে পারবেন। রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক বিপরীত দিকেই দেবাদিদেব মহাদেবের মন্দির। এই যে দেখতেই পাচ্ছেন। আর ওখানে বজরংবলী মূর্তি। আর যেখানে দেবাদিদেব মহাদেব আছেন সেখানে নন্দী থাকবে না তা তো হয় না, তাই দেখুন সামনেই আছে নন্দী মহারাজ। বাড়ি কোথায়? আন্দুলে। আচ্ছা আচ্ছা, এখানে প্রসাদ খাবেন নাকি? প্রসাদ খাওয়ারই ইচ্ছা আছে, দেখি দেখা যাক। হ্যাঁ, সবই প্রভুর ইচ্ছা। হ্যাঁ সবই প্রভুর ইচ্ছা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেই তো বিকাল দিকে এলে খুব ভালো লাগে, তাই তো? বিকেল বেলা তো ওই পার্কে লোকজন, ঘোরা। হ্যাঁ লোকজন আসে বহু দূর দূরান্ত থেকে। ওই যে অনুষ্ঠান হয় প্রচুর লোক হয়। হ্যাঁ প্রচুর লোক হয়। তবে এখানে এখনো কিছু কাজ বাকি আছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই সবই এরকমই তৈরি হবে। অন্যান্য ইস্কনে যেমন গোশালা খুব সুন্দর, কিন্তু এখানে সেরকম নেই। তবে গোশালা ছিল, এখন আপাতত গরু নেই, গোশালা আছে। তো এই সুইমিং পুলে কয়েকটা বোটও রয়েছে, যে দেখতেই পাচ্ছেন। এখানে বিকালবেলায় বাচ্চারা আসে, এই বোটের উপর ওঠে এবং বোট চলেও। যে কোনো ছুটির দিন দেখে বাড়ির সবাইকে নিয়ে, বাচ্চাদের নিয়ে একবার চলে আসুন, খুবই ভালো লাগবে। আর এখানে প্রসাদের তো ব্যবস্থা আছেই, তাহলে সকাল সকাল এসে মন্দির ঘুরুন, ঠাকুর দর্শন করুন, প্রসাদ খান, বিশ্রাম করে আবার বাড়ি ফিরে যান। তো এই ডোমজুড় ইস্কন মন্দিরের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডোমজুড় ইস্কন মন্দির থেকে আমি মুখার্জি ব্লগ। নমস্কার।